আচ্ছা, আমরা প্রথমে আমরা যাব leonardo.ai। হ্যাঁ, এখানে যাব। এখানে কাজ কি? আমি অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা কল্পনা করব, সেই কল্পনাটাকে বাস্তবে ছবিতে রূপান্তরিত করব, তাই না? এখন দেখেন আমরা এই এআই দ্বারা কিভাবে ছবি তৈরি করব। এখানে যাব, আমরা নর্মালি গেট স্টার্টেড ক্লিক করব। তবে তার পূর্বে আপনাদের জিমেলটা পাশে লগ ইন করে নেবেন। আমরা সবাই এখানে ছিলাম না? আমরা এখন গেট স্টার্টেড ক্লিক করব। গেট স্টার্টেড ক্লিক করার পরে আমাদের এখন দেখেন একটু সময় লাগবে, এখানে একটা লোডিং হতে একটু সময় নিচ্ছে। বাম পাশে আমি আগে শেষ করি, তারপর আপনি করেন। এখানে দেখেন কি লেখা আছে, ক্রিয়েট প্রি অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট প্রি অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে এখান থেকে দেখেন আমাদের গুগল আছে, গুগল দিয়ে আমাদের অ্যাকাউন্টটা করে নিব। এখন দেখেন আপনি কোন জিমেল দিয়ে করবেন, কোনটা দিয়ে করবেন ভাই? উপরেরটা? আপনি যে জিমেল দিয়ে করবেন সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? হুম? হ্যাঁ হ্যাঁ, জিমেল সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে দেখেন একটু স্ক্রল করে নিচে গেলে আমরা দেখতে পাবো ট্রেন্ডিং। দেখছেন ট্রেন্ডিং? আমরা মূলত ট্রেন্ডিং এর কি কি করব। কন্টিনিউ করবেন। এইরকম এইরকম আসলে পরবর্তী যেটা আছে সেটা করেন, সমস্যা নাই, ওটা করেন। হ্যাঁ, এগ্রি করেন। আই এগ্রি করে দেন আপু, ক্লিক করেন। আই এগ্রি ক্লিক করার পরে নেক্সট। হ্যাঁ, এই দেখেন এখন আমার মতো চলে আসছে সবার। আই এগ্রি পরে কিন্তু আমার মতো সবাই আসছে না? এরকম সবাই আসছে দেখেন। এখন এগুলা থেকে দেখেন যে পিকচার গুলা আপনার কি বলেন এইভাবে তো আসার কথা। আসে নাই? আচ্ছা, এখান থেকে আমরা কি করব, যে কোনো একটা ছবিতে ক্লিক করব, যে কোনো একটা ছবি, যে ছবিটা আপনার পছন্দ হয়। নিচে যান, একটু নিচে যান, টাকা ঘোরান। এটা এখানে যান। এই দেখেন, টাকা ঘোরান। এই কত জোরে মাল। নিচে যান, এই দেখেন এগুলো। নিচে দেখেন যে ছবিগুলো আসবে, এই ছবিগুলো থেকে যেটা আপনার বেশিরভাগই পছন্দ হবে বা ট্রেন্ডিং। স্যার, এখান থেকে আপনার যে ছবিটা পছন্দ সেই একটা ছবি নেবেন। এগুলো হলো ট্রেন্ডিং, মানে এগুলা বেশিরভাগ বর্তমানে এই ছবিগুলা বেশি প্রচলন, এবং এবং কি এগুলা লোকে বেশিরভাগ ভিউ এবং কি নিচ্ছে, ঠিক আছে? এগুলা চাহিদা আছে বেশি। কারণ এগুলা থেকে আপনি যে ছবিটা পছন্দ করেন বা আপনি নিতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে আগে পছন্দ মতো যে ছবিটা আপনি নেবেন সেটা আপনি ক্লিক করেন, যে কোনো একটা ক্লিক করেন। করছেন? যে কোনো একটা ছবিতে ক্লিক করেন। মনে করেন এটা একটা ছবি, তাই না? সবাই এরকম ক্লিক করছি। এই দিদি, সাদিয়া হোক।
আপু আপনি পিছনে ভাই, আপনার নাম কি? ইয়ামিন। এখন এভাবে আসার পরে দেখেন এই জায়গাতে একটা ফর্ম লেখা আছে, দেখছেন? আছে না? ফর্ম। এই জায়গা থেকে কপি করার একটা আইকন আছে, দেখছেন? এটা একটা কপি করেন, এখানে ক্লিক করেন। হ্যাঁ, করার পর আপনি এখন যাবেন চ্যাট জিপিটি। হ্যাঁ, নিউ ট্যাবে যান, নিউ ট্যাবে গিয়ে লেখেন চ্যাট জিপিটি। হুম, এখানে আসছেন সবাই, দেখেন তো। এখন এখানে সবাই লেখেন আগে রাইটমি 10। আমরা ওইখান থেকে একটা ফর্ম লেখা কপি করলাম না? ওই মানে ওই জিনিসটা, মানে আপনি যেই ছবিটা নিতে চাচ্ছেন ওইটাকে যেন কপি রাইটিং যেন না হয়, কপি পেস্ট যেন না হয়, এই জন্য আমরা চ্যাট জিপিটির কাছ থেকে একটু হেল্প নিচ্ছি, ঠিক আছে? যে ওইটার আলোকে, যেটার আলোকে আপনি আসলে ডিরেক্ট হয়ে গেল। আমি যে ফর্মটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। এখানে বললাম যে রাইটমি 10, এই পর্যন্ত লেখেন, এই পর্যন্ত লেখেন আপনারা, লিখছেন? তারপরে আপনি যেটা কপি করছেন সেটা যে এখানে পেস্ট করে দেন, কন্ট্রোল ধরে ভি দেন, পেস্ট করে দেন। পেস্ট করছেন? এবারে আপনি এখানে ইন্টার ক্লিক করেন। হ্যাঁ, এই যে ছবি থেকে, এই যে এখান থেকে কপি করলাম। হ্যাঁ, এবারে ইন্টার দেন। দেখেন এখানে আপনাকে ফর্ম দিচ্ছে, দেখেন এই 1 2, আপনি যে 10টা বলছেন না, 10টা আপনার ফর্ম দিয়ে দিচ্ছে, দেখেন। এখন এইগুলা দিয়ে এখন আমরা ছবি জেনারেট করব। এই পর্যন্ত সবাই করছেন? এখন আমি এখান থেকে যে কোনো একটা ফর্ম নিব, এখান থেকে এইটা হোক এটা হোক যে কোনো একটা নিব, ঠিক আছে? আমি এটা কপি করলাম, কপি করে এই যে লিয়ারাতে গেলাম, এই যে এখানে, ঠিক আছে? এখানে আমি এই যেখানে আমরা কিন্তু এইটা নিছি, এই যে এখান থেকে ফর্মটা নিছি। এখন আমরা এখানে গিয়ে আমরা হোমে যাব, এই যে হোমে। এখানে গিয়ে দেখেন, দেখেন এআই টুলস একটা করেন, একটা 1 নম্বর 2 নম্বর, 1 নম্বরটা করেন। তারপরে আমরা এআই টুলস আছে না, এখানে দেখেন আছে ইমেজ, ইমেজে যাব। এদিকে তাকান, এদিকে। এই যে এখানে এআই টুলস আছে না, এই যে এখানে ইমেজে ক্লিক করেন, ইমেজে। আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে দেখেন এই জায়গাতে আপনার ফর্মটা দিতে হবে। এই যে যেটা কপি করলেন এটা পেস্ট করেন। যে লেখাটা কপি করলেন না ইয়া থেকে, সেটা এখানে পেস্ট করে ফের জেনারেট ক্লিক করেন, জেনারেট। এখন দেখেন আপনাকে ওই প্রম্পট আকারে আপনাকে এখন ছবি বানা দিচ্ছে। হুম, দেখেন তো ইমেজ কি জেনারেট হয়েছে কিনা, এটা হচ্ছে কিন্তু আমার এখানে একটা সময় লাগবে আপনার ছবিগুলো জেনারেট করতে। দেখেন আমাকে কিন্তু 60টা ছবি দিছে ওরা, দেখছেন? এই ছবিগুলো দেখতে কেমন লাগে? সুন্দর লাগছে না? এই ছবিগুলো এখন আমরা আমাদের সাইডের মধ্যে আমরা অ্যাড করব। এখন এই ছবিগুলো দেখেন, এগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ ছবি।
এই কথা বলছেন কেন আপনারা? ঠিক আছে, কোথায় আমরা এটা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। আপনি মনে করেন যে এই ছবিটা এখন আপনার পছন্দ হয়েছে, তাই না? এখন এটা আপনাকে কি করতে হবে, এই ছবিটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। সবাই ছবিটা ডাউনলোড করে নেন। চারটা ছবি নিলেন না, ওই চার ছবির মধ্যে থেকে আপনার যেটা পছন্দ ওইটা নেন। এই দেখেন এখানে, এদিকে তাকান, ছবি হয়নি। এই যে এখানে দেখেন ডাউনলোড একটা অপশন আছে, দেখছেন? ডাউনলোড করেন, একটা করেন, একটা যে কোনো একটা। ডাউনলোড হয়েছে না? ছবি পাঠাতে ডাউনলোড অপশন নেই, ছবি পাঠাতে করছেন আপনি এগুলা। তাহলে আমরা এখান থেকে একটা ছবি নিলাম না? আচ্ছা এই দেখেন, সবাই দিকে তাকান। এই কথা বলছি কেন আপু দিকে? এই সাথী আপু কথা বলছেন কেন? কে কে পাচ্ছিল না? আপনি পাচ্ছিলেন না? আচ্ছা ঠিক আছে, এটির মধ্যে থাকেন, বেশি ভালো থাকেন, এদিকে তাকান। এই দেখেন এখান থেকে দেখেন ডাইন পাশে আমরা যেই ফর্মটা এখানে লিখেছিলাম এটা আগে কপি করে নিলেন। এখানে এটা কপি করে নিলেন, এই যে এটা এখানে এটা কপি করে নিছেন সবাই। আপনি যে ছবি সাইটটা ডাউনলোড করলেন না, এই যে এগুলেন না, জানা করলেন না, সেই ছবির এখানে দেখেন এই যে এটা কিন্তু ফর্ম আছে, এই যে ফর্মটা জাস্ট কপি করে নিলেন। কপি করার পর আপনি এখন এটা নোটপ্যাডে নিয়ে যান, নোটপ্যাডে। এই নোটপ্যাডে আমরা নিয়ে গেলাম ফর্ম, ঠিক আছে? এই ফর্মটা আমরা নোটপ্যাডে কেন নিলাম, আমরা পরবর্তীতে দেখবেন এটা কাজ আছে। হ্যাঁ, নোটপ্যাড পাওয়া যাচ্ছে না? নোটপ্যাড তো এই যে আপনি স্টার্টে যাবেন, এই যে এখানে, এখান থেকে লেখেন নোট, এন ও টি, এই দেখেন নোটপ্যাড আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি যেরকম পেস্ট করলাম না, এটা এরকম পেস্ট করেন, করছেন? নোটপ্যাড খুঁজে পান নাই? তারপরে আমরা আবার যাবো চ্যাট জিপিটিতে। কোথায় যাব? চ্যাট জিপিটি, এখানে আমরা বলি গিভ মি শর্ট ডেসক্রিপশন। গিভ মি শর্ট ডেসক্রিপশন, কমা, টাইটেল, তারপরে হইলো কিওয়ার্ড। দ্য ফলোইং টেক্সট, আপনি যেটা দিলেন না, যে ফর্মটা নিলেন না, ওই ফর্মটা এখানে দিয়ে দেন, দেওয়ার পর ইন্টার দেন। ওই যে আগের মতো করে, বুঝছেন? ডেসক্রিপশন, টাইটেল, কিওয়ার্ড, এই তিনটা জিনিস লাগবে আমাদের। দ্য ফলোইং টেক্সট আগের মতো দেওয়ার পরে দেখেন আপনাকে এখন একটা টাইটেল দিচ্ছে, এই যে একটা টাইটেল দিচ্ছে, একটা ডেসক্রিপশন দিচ্ছে, আর কিছু কিওয়ার্ড দিচ্ছে আপনাকে, এই দেখেন কিওয়ার্ড। মানে আপনি যে ছবি জেনারেট করলেন না, সেই ফর্মটা এখন আপনার লাগবে। সেই ফর্ম দিয়ে টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ডগুলো আপনাকে বের করে নিতে হয়। মানে কি নাম দিয়ে সার্চ করলে গুগলে আপনার এই ছবিটা সাজেস্ট করবে। বুঝতে পারছেন এবার? তাহলে আমরা এই তিনটা জিনিস কপি করে আমাদের নোটপ্যাডের মধ্যে নিয়ে আসবো, যে এখান থেকে এই যে এই পর্যন্ত, এই যে কিওয়ার্ড পর্যন্ত, এটা আমরা নোটপ্যাডে নিয়ে আসবো।
এই দেখেন এখানে আমাদের আগে যেটা নিয়েছিলাম না ওটা আর দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, কপি করে নোটপ্যাডে তিনটা, ওই আগেটা দরকার নাই, আগেরটা এখন আর দরকার নাই। আগে যেটা আপনি রাখছিলেন না, আগেরটা আপনি ডিলিট করে দেন, আগেরটা দরকার নাই। তাহলে আমরা টাইটেল নিছি, শর্ট ডেসক্রিপশন নিছি আর কিওয়ার্ড, এই তিনটা জিনিস আমাদের লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওটা আর দরকার নাই। আগে যেটা করলাম না সেটা লাগবে না, ওটা ওটা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা হুম। গিভ মি শর্ট ডেসক্রিপশন টাইটেল কিওয়ার্ড দ্য ফলোইং টেক্সট, ওই যে যেটা নোটপ্যাডে করছিলেন না, ওই সেম টেক্সটটা জাস্ট এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাকে টাইটেল দিবে, তারপরে ডেসক্রিপশন দিবে, কিওয়ার্ড দিবে। এই তিনটা আইটেম আমাদের লাগবে। সবাই নিছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে আমরা অ্যাডোবি অ্যাডোবি সেল এরা এরা আনলে অ্যাডোবি কন্ট্রিবিউটর হবে আমাদের। হ্যাঁ, অ্যাডোবি কন্ট্রিবিউটরে যাব আমরা এখান থেকে। এখন আমরা দেখেন এই জায়গাতে যাওয়ার পর থেকে এই শাটার স্টক কন্ট্রিবিউটর নাম কি, কন্ট্রিবিউটর, এটাতে ক্লিক করব। এখানে আসার পরে দেখেন শেয়ার ইউর ওয়ার্ক অ্যান্ড স্টার্ট আর্নিং। এখানে আমাদের যে কাজটা আছে এই কাজটা এখানে আমরা শেয়ার করব। যে কাজটা একটা পেজ, ছবি হতে পারে, একটা ভিডিও হতে পারে, একটা পিডিএফ ফাইল হতে পারে, একটা যে আপনার একটা ফটোগ্রাফি হতে পারে। এই সবগুলো আমরা এখানে কি করতে পারি, শেয়ার করতে পারি। তাহলে আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করব। সবাই দিকে তাকান। সবাইকে জাননে গেছেন এখানে? সবাই এখানে গিয়েছেন? আমরা এখন গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টেড। এখন এখানে আমাদের কিছু তথ্য দিতে হবে, যে তথ্যগুলো আমাদেরকে অবশ্যই আমাদের এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে। কি অনুযায়ী? এনআইডি কার্ড অনুযায়ী। ভাই আপনার নামটা বলেন। এমডি এইচ এ এস এ আসানুল সামনে ঠিক আছে? আসানুল HASAN, এটা হবে। আমরা এখানে অবশ্যই রিয়েল নেম দিব, ঠিক আছে? এখানে যদি আমাদের এনআইডি কার্ডে যদি এমডি না থাকে দরকার নাই, এমএসটি না থাকলে দরকার নাই, মোস্ট না থাকলে দরকার নাই, ঠিক আছে? অবশ্যই এখানে আপনার যেটা রিয়েল আছে এনআইডি কার্ডে সেটা দিবেন। আর এখানে একটা আমরা ডিসপ্লে নেম দিব। ডিসপ্লে নেমটা আমরা আসান আইডি কার্ডে তা আছে। আচ্ছা, এটা সমস্যা নাই। আর এখানে আমাদের অবশ্যই যে জিমেল আছে সেই জিমেলটা, যে এখান থেকে যে জিমেল দিয়ে করবো সেই জিমেলটা কোনটা দিবেন আপনি? এটা না এটা, এটা উপরটা। দেখেন আমাদের যে জিমেলটা আছে, জিমেলটা এখানে আমরা কপি করে নিব। কেউ টাইপ করবেন না। জিমেল টাইপ করলে ভুল করে ফেলবেন। ভুল করলে আপনার মেসেজ আসবে না, কনফার্মেশন করতে পারবেন না, কনফার্মেশন মেল আসবে না, অন্য জায়গায় চলে যাবে, ঠিক আছে? আমরা অনেকে আমি বলার পরে দেখবেন যে কি বলছি স্যার সেটা শুনবেন, আমি টাইপ করব। তারপরে দেখেন এখানে আমাদের জিমেলটা দিব।
আর এখানে একটা পাসওয়ার্ড বা একটা পাসওয়ার্ড লিখে দেন। আমরা এখানে ইচ্ছা মতো 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিব। দেখেন নিয়ে নেন অলরেডি ডিসপ্লে নেম যদি অলরেডি এক্সিস্ট হয় তাহলে এটা আপনারা একটু দেখে না রেকর্ড করতেছে। শুনেন, যদি ডিসপ্লে নেম যদি অলরেডি এক্সিস্ট দেখায় আপনারা কি করবেন, এখানে সামনে একটা সংখ্যা দিয়ে দিবেন, একটা নাম্বার দিয়ে দিবেন, 1 2 অথবা ইউকে ইউএস বিডি এই ধরনের নাম্বার দিয়ে দিবেন বা লেটার দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করব। এখন দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়েছে। প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এখন আমরা শাটার স্টকে আমরা এখানে যেই জিমেল দিয়ে করছে সেই জিমেলে একটা দেখেন মেল গেছে। দেখেন এখানে বলছে দা ইমেল হ্যাজ বিন সেন্ড টু, আপনি যে জিমেল দিয়েছিলেন না সেই জিমেলে এখন যাইতে হবে আপনাকে। আমরা এই জিমেলে এবার ক্লিক করব। দেখছেন এখানে কিন্তু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস আসছে না, এইভাবে আপনাদেরও আসবে। আসার পরে দেখেন এখানে বলছে প্লিজ ক্লিক হিয়ার টু ভেরিফাই ইউর ইমেল, এখানে ক্লিক করবেন। আমাদের প্রথম একটা স্টেপ, আমাদের ইমেলটা ভেরিফাই কমপ্লিট করলাম, তারপরে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে আমাদের কিছু স্টেপ আছে, যেমন আমাদের অর্থাৎ আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর একটা হলো হ্যাঁ মেল অ্যাড্রেস, অর্থাৎ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আর একটা হলো মেলিং অ্যাড্রেস, দুটো আছে। আমরা এখানে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করব। এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, আপনার অ্যাড্রেস এই যে অ্যাড্রেস এটা ঠিক আছে। আর এখানে দেখেন প্রভিন্স যেটা আছে এটা হবে আপনার রাজশাহী। আমাদের ডিভিশন কি রাজশাহী। আর এখানে এটা টিক্সনো দিয়ে দিবেন, টিক্সনো দিলে এটা একই মনে করেন। এনআইডি কার্ডে যেটা আছে সেটা নেক্সটে যাবেন। আচ্ছা, তারপর এখানে দেখেন ফর ইউএস ট্যাক্স পারপাস, এখানে আর ইউএস পারসন, আপনি কি ইউএস পারসন নাকি, ইয়েস অর নো। আপনি যদি আমেরিকা পারসন হয় তাহলে ইয়েস দিবেন, আমেরিকা পারসন হলে নো দিবেন। আমেরিকা পারসন কেউ আছেন নাকি। তারপরে এখানে কি বলছে, আর ইউ কন্ট্রিবিউটিং টু শাটার স্টক অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাজ অর অ্যাজ এ বিজনেস। আপনি এখানে কি ইন্ডিভিজুয়াল নাকি মানে বিজনেস কোনটা। আমরা আসলে ইন্ডিভিজুয়াল দিব সবাই, ঠিক আছে। কি দিব, ইন্ডিভিজুয়াল দিব। তারপরে আমরা সাবমিটে ক্লিক করব। তারপরে এখানে আমাদের কিছু আপনি এখানে যে নামটা আসবে না এই নামটা আগে এখান থেকে কপি করে নেবেন, সেম নামটা কপি করে নেবেন। এখানে যে নাম আছে আইডেন্টিফিকেশন আছে যেখানে, এই নামটা কপি করে নেবেন। তাহলে আমরা দেখেন একটু স্ক্রল করব, স্ক্রল করে এখানে দেখেন আমাদের বক্স নাম্বার যেটা আছে এখানে আমরা নো দিব। আর এখানে কোথাও এগুলো কিছু করতে হবে না, এগুলা কিছু করতে হবে না, বুঝতে পারছেন। এগুলা আমরা কিছু করব না। আমাদেরকে এখন এখানে গিয়ে মান্থ ডে ইয়ার অর্থাৎ আপনার জন্মের মাসটা দিতে হবে। ভাই কত, প্রথমে বলছে মান্থ, কোন মাস, 11 মাস। কত, তারপরে আমরা এইভাবে আমাদের জন্মের সালটা দিব, সবাই অবশ্যই অবলিক দিতে হবে। তারপরে এখানে আমাদের কান্ট্রিটা দিব। এখানে আপনি এটা টিকসিনো দিবেন, সার্টিফাই যেটা আছে এটা আমরা রিভিউ অ্যান্ড সাইন ইন ক্লিক করব। আচ্ছা, এখানে আমাদের একটা দেওয়া বাকি আছে, এটা যেহেতু বাকি আছে আমরা এটা দিতে হবে। কোনোটা স্টেপ আপনাকে না দিয়ে পরের স্টেপ যাওয়া যাবে না, মানে যেটা মেন প্রয়োজন আমি ওইটা কিন্তু আপনাদেরকে দেখাইলাম। তারপরে দেখেন এখানে আপনাকে রিভিউ ফ্রম W8 বিন, তাই না। আমরা একটু স্ক্রল করবো, এখানে আমরা তো একটু আগে নাম কপি করলাম না,
নাম করছিলাম না, মনে আছে? সেম জিনিস কেউ টাইপ করে দিবেন না, ভুল করে ফেলবেন। কপি করলাম এই জন্য, আপনি যদি একটা স্পেস ভুল করেন, একটা কোনো একটা ভুল করেন, তাহলে কিন্তু নিবে না। কিন্তু আমরা সাবমিটে ক্লিক করবো। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম পর্যায়ে সফলভাবে আমরা আমাদের শাটার স্টক অ্যাকাউন্টটা আমরা কোনো প্রকার ভুল ত্রুটি না করে আমরা কমপ্লিট করেছি। কোনো ইরর নাই। আমাদের এই অ্যাকাউন্টটা আমরা ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। আমরা সবাই এই পর্যন্ত সবাই করে নিই। সবাই দিকে তাকান। এখন দেখেন আমরা যে ছবিগুলা এখানে রেডি করেছিলাম, ছবি বা আদার্স, এই যে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন, তারপরে টাইটেল, কিওয়ার্ড, আমরা এগুলো আগে করলাম না? এখন এই যে আমরা শাটার স্টকে যাওয়ার পরে এই জায়গাতে আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এখানে দেখেন আপলোড কি অ্যাসেট, তাই না? এখানে ক্লিক করব। এখন আমরা যে ছবিটা ডাউনলোড করব, ডাউনলোড করেছিলাম, মনে আছে? এখানে যাব, এই যে এই ছবিটা, তাই না? এই ছবিটা, এই ছবিটা যে আমরা এখানে দিব, কিন্তু দেওয়ার পূর্বে এই ছবির একটা কাজ আছে। কি কাজ? এটা এসিও করতে হবে, এবং কি এটাকে আপনাকে পিক্সেল বাড়াতে হবে। কি করতে হবে? পিক্সেল বাড়াতে হবে। তাহলে দেখেন এই ছবিটা এখন আমি এখানে আপলোড করি, অযথা সময় নষ্ট করতে চাই না। এটা আপনাকে এখান থেকে মেগা পিক্সেল বলা হয়। কি বলা হয়? মেগা পিক্সেল ইনক্রিজার একটা টুলস আছে, নাম কি? মেগা পিক্সেল ইনক্রিজার টুলস। বুঝতে পারছেন? এই টুলসটা আপনারা ব্যবহার করবেন। এটা নামটা আপনারা লিখে রাখেন, মেগা পিক্সেল ইনক্রিজার। এটা একটা টুলস আছে। যাদের ল্যাপটপ আছে, আপনার সামনে কে যেন ছিল আপনার সাথে, একই খাইতে গেছে। এটার নাম কি তাহলে? মেগাপিক্সেলের কাজ হলো কোন ছবির সাইজ যদি, রেজুলেশন যদি কম হয়, আপনি এটা দ্বারা ইনক্রিজ করতে পারবেন। ঠিক আছে? এখন আমরা কিভাবে করব? এখানে দেখেন অনেকগুলো টুলস আছে, তার মধ্যে থেকে আমরা কোনটা ব্যবহার করব। আমি এই যে 1 নম্বর যেটা আছে এটা ব্যবহার করব। কোনটা? IMG অনলাইন, IMG অনলাইন, imgonline.com, এটাতে আমরা ক্লিক করব। এই দেখেন এখানে আমাদের যে ছবিটা আছে না, এই যে ফাইল, এখানে আমরা এই ছবিটাতে যাব। এই ছবি, আমরা এই ছবিটার একটা সাইজ আছে, সাইজটা করে নিব। সাইজে এখানে গিয়ে আমরা এখানে দিব, এখানে আপনার এই ছবিটার সাইজ যেটা থাক না কেন, আমরা এখানে কমপক্ষে 5 মেগাপিক্সেল, নিম্নে 4 মেগাপিক্সেল লাগে। কত মেগাপিক্সেল? আর এখন আমরা এটা ইনক্রিজ করতেছি, তাই না? ইনক্রিজ করতেছি না? আপনার পাশে হলে কই? সাদিয়াপুর পাশে, আপনার পাশে শান্তাপুর কই? তাহলে আমরা এখানে কত দিব? মিনিমাম 4 দিব। ঠিক আছে? দেওয়ার পরে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে ডাউনলোড ইমেজে ক্লিক করব। দেখেন আমাদের ছবিটা ডাউনলোড হয়েছে। ইমেলে যান, ইমেলে দিব। তারপরে এখানে আমাদের ইমেজে ডাউনলোড হয়েছে না, এখানে ক্লিক করো ফোল্ডারে। ফোল্ডারে ক্লিক করার পরে দেখেন এইটা হলো আমাদের ইমেজ। এখন এই আগেরটা কম থাক বেশি থাক ওটা দরকার নাই আমাদের। আমাদের এখন এটাই কাজ করব। এখন এখানে এখানে আমরা যে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পরে দেখেন আমরা যে নোটপ্যাডের মধ্যে টাইটেল, ডেসক্রিপশন সেভ করে রাখছিলাম না, এখন দেখেন ওটা কাজ আছে। এখন আমরা এই যে টাইটেলটা কপি করব, কপি করার পরে এই যে টাইটেল এখানে দিয়ে দিব। ডিটেলসে গেলে পাবেন। আর এটা সাবজেক্টটা আমরা এখানে দিয়ে দিলাম। আর এখানে রেটিং 5 আসতে দিব। এখানে ট্যাগ দেখছেন, এখানে কিন্তু ট্যাগ এখন পাওয়া গেছে।
এই যে আমরা যে ট্যাগগুলো এখানে কপি করে রাখলাম না এর আগে, দেখছেন এখন ট্যাগগুলো কিন্তু কাজে লাগতেছে। কপি করলাম, তাহলে ইমেজ কিভাবে আপনার এসইও করতে হয় বুঝতেছেন তো? তাহলে আমাদের এটা গেল। তারপরে এখানে জেনারেলি যাওয়ার পরে এখানেও কিন্তু একটা টাইটেল আছে, দেখছেন? এই টাইটেল এখানেও আপনারা করে নেবেন। এখান থেকে টাইটেলটা দিয়ে দিই। তারপরে আমরা ওকে দিব। এখন দেখেন এটা কিন্তু আমাদের নাম পরিবর্তন হয়ে গেছে। এটা এটা আমাদের দরকার না, এটা ডিলিট করে দিই। তাহলে আমাদের এই ইমেজটা ঠিক আছে। এই ইমেজটার কাজ আমাদের মোটামুটি প্রপার্টিসে গিয়ে এখান থেকে ডিটেলসে গিয়ে আবার দেখবো হয়েছে কিনা। দেখেন টাইটেল আছে, সাবজেক্ট আছে, ট্যাগ আছে। হ্যাঁ, অলরেডি সমস্যা নেই। এখন আমরা কি করব, এখান থেকে আমাদের শাটার স্টকে যাব। কোথায় যাব? শাটার স্টকে আমরা ভেরিফাই করলাম না। এই দেখেন এখন আপনি শাটার স্টকে যখন ভেরিফাই করবেন এই যে আপলোড অপশনটা পাবেন। আপনি যখন কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনার আপলোড অ্যাকাউন্টটা থাকবে। যদি নর্মালি ইউজার অ্যাকাউন্ট হয় তখন কিন্তু আপলোড অপশনটা পাবেন না। অনেকে দেখবেন বলার পরে তাও ভুল করবে, ওরা shutterstock.com চলে যাবে, ওইখানে সাইন আপ করবে, আর কিছু হবে না, মাথা নষ্ট হয়ে যাবে। স্যার স্যার পাই না, স্যার কি হলো স্যার। আপনাদের মধ্যে থেকে লেগে রাখেন, বলার পরে আমাকে বলবে। কেউ না কেউ বলবে, দেখেন হাসতেছে, ভুলে যাবে। একটা হলো ইউজার অ্যাকাউন্ট, একটা হলো কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে আমরা এখন কোথায় যাব বলেন দেখি? আমরা বিসমিল্লাহ পড়ে আজকে আমাদের জার্নিটা শুরু করি, ঠিক আছে? আপলোডে যাব। এখানে আমরা আপলোড থেকে এই যে ছবিটা আমরা এসে করে নিলাম না। আচ্ছা, আমি যে ছবি দিচ্ছি এটা আপনাদের যে এটা নাও হতে পারে, তাই না? কারণ প্রথম যে প্রসেস যেটা দেখাইলাম এটা কিন্তু আপনারা অবশ্যই আপনারা ফলো করতে হবে। এখানে আমি ছবিটা আমি প্রথমে যদি রেজুলেশন কম দিয়ে যদি করতাম তাহলে আপনারা একটা ইলো দেখতে পাইতেন। যে গো টু প্রোফাইলে যদি আমরা ক্লিক করি, এখন দেখেন এখানে ডাইরেক্ট ছবিটা চলে আসছে না। আর যদি কোনো ছবি কোনো সাইজ কম হইতো বা কোনো সমস্যা হতো এখানে আপনার ইরো দেখাতো, এটা আসতো না, আপলোড হতো না। বুঝতে পারছেন? এডিটিং না, ছবি এডিটিং কেন বুঝলেন না? মূল কথা হলো আপনি যে এই যে ছবি বানাবেন আর এখানে আপলোড করে রাখবেন। হ্যাঁ, আপুকে বলতে দেন, আপুকে বলতে দেন, আপুর মনে কথাগুলো বলো। আর বলেন। ইমেজ হতে পারে, শুধুমাত্র ইমেজ এই ক্যাটাগরি না, আপনি যে কোনো ধরনের 3D থেকে শুরু করে অন্যান্য কার্টুন থেকে শুরু করে সব ধরনের আপনি যেটা ভালো লাগে। ভিডিও পারবেন, ভিডিও পারবেন, আপনি তো এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। বুঝেন নাই? আগে আমি এটা সব শেষ করি। এই সব শেষ বলেন। আমি ধরেন এখন ন্যাচারাল ছবি দিলাম, আমি যদি একটা কার্টুন ছবি বা বিভিন্ন ক্যাটাগরি দিই ভাগ করতে হয় না, এভারেজ যেভাবেই দিই না, এখানে ক্যাটাগরি আছে আলাদা। সবাই দিকে তাকান। এখানে দেখেন আমরা ছবি যখন আপলোড করছি, আপলোড করার পরে আমার সামনে বেশ কিছু অপশন আছে। এটা কি বলছে? ডেসক্রিপশন বলছে। কি বলছে? ডেসক্রিপশন কি আছে আমাদের কাছে? কে বলতে পারবেন কোথায় আছে? বা এটা তো ভালো হচ্ছে না আপনারা, কে বলছে আপনারা পারবেন না? অবশ্যই পারবেন। এই দেখেন শর্ট ডেসক্রিপশন করলাম না আমরা, ওই যে প্রম করলাম, ওই যে আমরা সকালবেলা সেভ করে রেখেছিলাম, দেখছেন এখন কিন্তু বিকেলবেলা কাজে লাগতেছে, তাই না? এই জায়গাতে এখন আমরা এটা পেস্ট করে দেব। তার মানে যতগুলো ছবি আপনি রেডি করবেন এটা কিন্তু লিমিট আছে কত ওয়ার্ডের মধ্যে, 200 ক্যারেক্টারের মধ্যে, 200 ক্যারেক্টারের মধ্যে দিবেন। হ্যাঁ, এটা কিন্তু 200 ক্যারেক্টারের মধ্যে আপনার ডেসক্রিপশনটা নিয়ে নেবেন। আমরা শর্ট নিলাম তো, যে শর্ট করলাম না এখানে, এটা কিন্তু আমরা শর্ট নিয়েছিলাম, আমরা একে বলেছিলাম একটা শর্ট ডেসক্রিপশন দেওয়ার জন্য। যদি আপনি যদি বলেন যে 200 ক্যারেক্টারের মধ্যে, তাও আপনাকে দিয়ে দিবে এআই। বুঝতে পারছেন?
কারণ এক একটা মার্কেট প্লেসে এক একটা আপনার লিমিট করা আছে যে আপনি এতগুলো ক্যারেক্টার এখানে দিতে পারবেন। তাহলে আমাদের এখানে 200 ক্যারেক্টার দিলাম। তারপরে এখানে দেখেন ক্যাটাগরি একটা অপশন আছে, কি আছে? তাহলে এটা কি ক্যাটাগরি? কই, এই দেখেন নেশার। তাহলে আমরা এটা দিব, হ্যাঁ। দেখবেন যে আপনি যদি কোনো ক্যাটাগরি যদি না খুঁজে পান, তাহলে আপনি যে ছবিটা দিলেন না, এই ছবিটা চ্যাট জিপিটিতে দিয়ে দিবেন, দিয়ে দিয়ে বলবেন যে এটার ক্যাটাগরি কি, আপনার সুন্দরভাবে ক্যাটাগরি দিয়ে দিবেন। বুঝতে পারছেন? কারণ এর ক্যাটাগরি এখানে অবশ্যই আপনি এটা দিতে হবে, নাহলে হবে না। তারপরে এখানে দেখেন ক্যাটাগরি 2, এটা আমাদের অপশনাল দরকার নাই। তারপরে এখানে আমাদের একটা কিওয়ার্ড, দেখেন আমাদের যে কিওয়ার্ডগুলো আগে থেকে সুন্দরভাবে আমরা সেভ করে রেখেছিলাম, এখন দেখছেন কাজে লাগতেছে, তাই না? কষ্ট করবো তো একবারই কষ্ট করব, একবারে সব কিছু আমরা রেডি করে রাখবো, পরবর্তী এখানে আপলোড করতে বসবো। ঠিক আছে? প্রত্যেকটা ছবির টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড এটা আলাদাভাবে করে নেবেন প্রত্যেকটা ছবির। ঠিক আছে? তারপরে এখানে আমরা এটা দিয়ে দিব, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু আপনার ইন্টার দিবেন একটা, ইন্টার দিলে কি হবে, সবগুলা দেখেন কিওয়ার্ড চলে আসছে এখানে, দেখছেন? এখানে আসার পরে আপনি অ্যাড টু অলে ক্লিক করবেন, এখানে সব অ্যাড হয়ে গেছে, এখানে আপনার কোনো কাজ নাই। এখন আপনি যাবেন এখানে নিচে, এই যে এখানে দেখেন কি লেখা আছে, সাবমিট। আমরা সব কিছু কমপ্লিট করে ফেলেছি, এখন আমরা বিসমিল্লাহ করে সাবমিটে ক্লিক করব। দেখেন কোনো ইরর থাকলে আপনার দেখাবে যে এটা আপনার এখানে ইরর হয়েছে। এখন এখন আমার ইরর হয়নি, আমার এটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। তার মানে আমরা সফলভাবে আমাদের একটা ছবি আপলোড করেছিলাম, এখানে ছিল, এখন পেন্ডিং এ আছে। দেখছেন কোথায় আছে? এখন পেন্ডিং এ আছে। তার মানে এটা ওদের কাছে রিভিউতে চলে গেছে। কার কাছে? শাটার স্টোর কাছে রিভিউতে চলে গেছে। রিভিউতে যাওয়ার পরে ওরা কি করবে, এটা চেক করবে, এই ছবিটা চেক করবে কোনো আপনি যে ক্যাটাগরি দিচ্ছেন, টাইটেল ঠিক আছে কিনা, ট্যাগ ঠিক আছে কিনা, সব কিছু যদি ঠিক থাকে তখন দেখবেন যে আপনার এটা ওরা অ্যাপ্রুভ করে দিবে, তাই না? অ্যাপ্রুভ পাওয়াটা কিন্তু সবচেয়ে কঠিন বিষয়। যদি আমার গাইডলাইন ফলো করেন দেখবেন যে অবশ্যই অ্যাপ্রুভ হবে। এর চেয়ে সহজভাবে আমার মনে হয় না আপনাদেরকে শেখানোর কোনো মাধ্যম আছে। আপনারা দেখেন এখানে একটা আর্নিং এর একটা অপশন আছে, দেখছেন আর্নিং। আপনি যতগুলা এখানে ডাউনলোড করবে পাবলিকে, ততগুলা আর্নিং আপনি এখানে অ্যামাউন্ট দেখতে পাবেন। আর্নিং সামারি, ঠিক আছে? টোটাল আর্নিং এখানে আপনি দেখতে পাবেন, টোটাল ডাউনলোড দেখতে পাবেন, এখানে কিন্তু আপনি সব কিছু হিস্টোরি দেখতে পাবেন। এখন কথা হলো স্যার, আমি এখানে এই ডলারগুলো কিভাবে উইথড্র করব? কত ডলার হলে উইথড্র করতে পারবো? আপনি শাটার স্টকে $25 হলে উইথড্র করতে পারবেন। কত ডলার হলে? $25 হলে আপনি এখানে আপনি উইথড্র করার অপশনগুলো পেয়ে যাবেন। যখন আপনি ডলারগুলো অ্যাভেলেবল হবে না, হবার পরে আপনি কি করবেন, এখান থেকে ডলার উইথড্র করার মাধ্যম হলো পাইনিয়ার মাস্টার কার্ড, পাইনিয়ার অ্যাকাউন্ট আছে না, পেপাল দিয়ে, স্কিল দিয়ে, তিনটা মাধ্যমে টাকা তুলতে পারবেন। একটা হলো পাইনিয়ারের মাধ্যমে, একটা হলো পেপালের মাধ্যমে, একটা হলো স্কিলের মাধ্যমে। তিনটা ওয়ে আছে, ঠিক আছে? এই তিনটা ওয়ে আমরা তখন এই জায়গাতে আমরা উইথড্র করার অপশনগুলো পেয়ে যাব যখন আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্স হবে। এখন আপনাদেরকে প্রতিদিন এখানে কমপক্ষে 10টা 20টা যতগুলা সম্ভব আপনারা এখানে আপলোড করবেন, ঠিক আছে? অবশ্যই এটা করবেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন আরেকটা সাইডে আমি এখন অ্যাকাউন্ট করাবো, দুইটা সাইডে করা দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে বাকিগুলো করবেন। তারপরে আমরা করব অ্যাডোবি, অ্যাডোবি কন্ট্রিবিউটর, ঠিক আছে? একটা কি আছে? অ্যাডোবি কন্ট্রিবিউটর। এটাতে কিন্তু সবচেয়ে বেশি পেমেন্ট দেয় এটাতে। অ্যাডোবি কন্ট্রিবিউটর একটা ছবিতে $1 দেয়, কারো কারো আরো বেশিও দেয়, আরো কারো আপনার মনে করেন যে ওরা টিপস দেয়, যাদের ছবি দরকার তারা কি করে, টিপস দেয়। এখন দেখেন আমরা এখানে আরেকটা ছবি, তবে ওই সেম ছবি কিন্তু এখানে দেওয়া যাবে না, ভিন্ন ভিন্ন মার্কেট প্লেসে ভিন্ন ভিন্ন ছবি দিবেন, ঠিক আছে? আপনি এখানকে আলাদাভাবে একটা ফোল্ডার তৈরি করে দিবেন,
যে এটা আপনার শাটার স্টকের জন্য একটা ফোল্ডার আপনার কম্পিউটারে একটা ফোল্ডার করে নেবেন এখানে, যে এই যে এখানে আপনি শাটার স্টকের নাম দিবেন, ফোল্ডার এগুলা নামগুলো আগে এখানে দেখবেন, হ্যাঁ, যে শাটার স্টক, তারপরে আপনার অ্যাডোবি কন্ট্রিবিউটর, তারপরে আপনার পিক্সাবে বা পিপিক, এগুলো আলাদাভাবে ফোল্ডার করে রাখবেন। এখন আপনি এই ছবিগুলো শুধুমাত্র আপনি শাটার স্টকের জন্য তৈরি করছেন, তাহলে আপনার আর ঝামেলা হবে না, ঠিক আছে? মনে থাকবে না আপনাদের। না, ঠিক দিতে পারবেন, কপিরাইট হবে না, কিন্তু এটা তো ঠিক না। আপনি যদি এভাবে করেন, কপিরাইট কোনো কারণ বশত যদি এটা যদি ধরে ফেলে যে আপনি এটা অমুক জায়গা থেকে আপনি এখানে দিচ্ছেন, তাহলে কিন্তু এখন বাদ পড়বে। তো তার মানে আমি সেট থাকা ভালো না, নাকি বলেন? হ্যাঁ, কেন ডিলিট করে দিবেন? আপনি আলাদাভাবে ফোল্ডার তৈরি করলেন না, ফোল্ডারে রেখে দিবেন। আর এগুলা কাজ আছে তো, এই যে এগুলো রাখলেন না, এগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি আবার মার্কেটিং করতে হবে। ও আচ্ছা, যদি এই ধরনের ছবি সোশ্যাল মিডিয়া, যেমন আপনার পিন্টারেস্টে, ইনস্টাগ্রামে এই ছবিগুলা দিয়ে ওখানে যদি আপনি আহ, যদি দেন, হ্যাঁ, বা ওখানকার লিঙ্কও যদি মার্কেটিং করেন, দেখবেন ওখান থেকে ভিজিটর আসবে। হ্যাঁ, ওখানে আপনি আলাদাভাবে মার্কেটিং করতে পারবেন, মার্কেটিং করলে ওখান থেকে ট্রাফিক আসবে, ওখান থেকে সেল হবে, বুঝেছেন? আচ্ছা, যাই হোক, এটা আমরা আস্তে আস্তে শিখবো। এখন আমরা যাবো কোথায়? আচ্ছা, এখন আমরা আবার যাব এখানে, এখান থেকে এখানে আমরা অন্য একটা ছবি নিব, এই ছবিটা আমরা নিব না। আমি চাবো যে আপনাদের প্রথম যেটা আছে এটা আপনারা ভালোভাবে শিখেন, এবং কি এখান থেকে আপনারা চেষ্টা করবেন অবশ্যই যেন ইউনিক ভাবে কাজগুলো শেখার এখান থেকে কিছু করতে পারেন। এখন এখান থেকে আমরা যাব অন্য একটা ছবি, ইউনিক একটা ছবি নিব, ভাইরাল ছবি, যে ভাইরাল ছবিগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো, ভাইরাল ছবি। আমরা তো করলাম যে এটা দিয়ে কি যেন আপনার লিয়েনাতো দিয়ে, আপনারা জিমিনি দিয়ে করতে পারবেন। আপনার এখানে তো লিমিট আছে, লিয়েনাতো তো আপনার লিমিট আছে, তাই না? কিন্তু আপনার জিমিনিতেও আপনার লিমিট আছে, কিন্তু আপনি এখানেও আপনার ছবি ভিডিও তৈরি করতে পারবেন, ছবি তৈরি করতে পারবেন। আমি আপনাদের এটাও দেখা দিচ্ছি একসাথে। বর্তমানে এআই যুগের সাথে আপনাদের সামঞ্জস্য রেখে চলতে হবে, আর এআই কে কিন্তু কাজে লাগাতে হবে কিন্তু আপনাদের। আচ্ছা, এখন এখান থেকে আমরা কোনটা নিব? ভাই আপনি একটা পছন্দ করেন, আমি তো নেব না, আপনি পছন্দ করেন কোনটা দেওয়া যায় পাখিরটা। হুম? না, ভিডিওতে সমস্যা কি, আমরা সব তো করতে পারবো। এই দেখেন এখানে একটা ভিডিও আছে, এটাকে আমরা এখান থেকে ফর্মটা নিব, ফর্ম নিয়ে আমরা দেখেন আবার যাবো কোথায়, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি গিয়ে আমরা গিভ মি বলবো, কি বলবো? কিওয়ার্ড, গিভ মি 10 বাহ, সবাই তো মুখস্থ হয়ে দেখছি। তাহলে আমরা এই টেক্সটটা নিলাম, তাই না? দেওয়ার পরে এখন আমরা এখানে দিয়ে দিলাম আমাদেরকে, এখন দিচ্ছে, তাই না? এই দেখেন, এখন আমরা যদি এই ফর্মটা নিই, এখন এই জিমিনিতে যাই দেখি তো, জিমিনিতে আমরা ফর্মটা দিলাম, এখানে অপশন আছে দেখেন, আপনি কি নিবেন? ক্রিয়েট ইমেজ। আমরা দেখেন ইমেজ দিব, দেখি তো আমাদেরকে ইমেজ কি দেয়। জিমিনিতে যাচ্ছি, আগে তো করেছিলাম আমরা কোথায়, লিয়েনাতে তো করছিলাম, এই লিয়েনাতে করছিলাম। এই দেখেন, দেখছেন ইমেজ দিছে না? আচ্ছা, এটা ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এখন আমি আরেকটা ইমেজ দিব এখন,
লিওনার্দোতে যাবো এবার। কোথায় যাবো? লিওনার্দো। লিওনার্দোতে যাই, কোথায় যেতে হবে? আগে শিখেন, আগে শিখেন, কাজ করতে পারবেন। আগে শিখেন ভালোভাবে। এগুলা বাড়িতে বসে বসে সময় নষ্ট না করে এগুলো করবেন। দেখেন এখন আমাদেরকে যে আমাদেরকে জিমিনিও দিচ্ছে এবং আমরা লিওনার্দোতে আমরা গেলাম। দেখেন আমরা একটা যে ছবিটা আমাদের ভালো হবে সেটাই আমরা এখানে দিব, ঠিক আছে? হুম? এগুলো ভালো লাগছে না? কোনটা ভালো লাগে বলেন দেখি এখান থেকে। এটা কোনটা? আর এটা 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 কিন্তু একবারে ফুলের সাথে লাগানো, তাই না? আচ্ছা, হ্যাঁ। তারপরে এখানে তাহলে আমরা ফর্মটা নিলাম, হ্যাঁ? ফর্ম নিয়ে কোথায় যাবো? নোটে যাবো না, আমরা সরাসরি নোটে না নিয়ে আমরা এখানে চলে যাই, সময় আর করবো না। গিভ মি বা রাইট মি, ঠিক আছে, একটা দিলেই হবে। কি কি লাগবে? টাইটেল, এক জিনিস আমি দুইবার করার উদ্দেশ্য হলে আপনারা যেন বুঝতে পারেন, যে আপনারা যেন এই এই জিনিসটা যেন আপনার না বলা হয়। এখন আমরা কপি করব, কপি করার পরে আমরা নোটপ্যাডে যাই, আগেটা ডিলিট করে দিলাম, এটা নতুন করে দিলাম, ঠিক আছে? এগুলো দরকার নেই, ব্যাকআপ ব্যাকআপ তো ওখানে আছেই, ওখানে তো আমরা সেভ করা হয়ে গেছে। এখন থেকে আমাদের যে ছবিটা এখানে দিব সেটা হলো, এখন আমরা অ্যাডোবি শাটারস্টকে যাব। আপনি যদি মনে করেন এখন এখানে দিতে পারবেন, আরেকটা তাও দিতে পারবেন। এগুলো তো করবো, এটা স্টেপ বাই স্টেপ আসবো। কি বললাম, এই শাটারস্টকে তো আমরা একটা করলাম, তাই না? আপনি চাইলে এখন এখানে আরেকটা করতে পারবেন। এখন আমরা অ্যাডোবি এটা যাব, এখানে গিয়ে আমাদের জয়েন নাও ক্লিক করতে হবে। কি করতে হবে? অবশ্যই কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে করবেন, নাহলে কিন্তু আপলোড খুঁজে পাবেন না। জয়েন নাও ক্লিক করব। এখন এখানে আমাদের জিমেল দিয়ে করব। কি দিয়ে করব? জিমেল। জিমেলটা সিলেক্ট করব, কোনটা? এটা, তাই না? দেখেন আমাদের জিমেল দিয়ে করার পরে আপনারা এখানে ভুলে করবেন না, আপনাদের অ্যাকাউন্ট লাভ হবে না, বুঝেছেন? আইপিতে আমাদের এখানে শত শত অ্যাকাউন্ট করা হয়েছে, সুতরাং আপনাদেরকে ভালো জন্য বলতেছি, কেউ চেষ্টা করবেন না। তারপরে এখানে আমাদের কি করতে হবে? অ্যাড মোবাইল ফোন নাম্বার। আমরা ফোন নাম্বারটা ব্যবহার করবো এখানে। ফোন নাম্বার ব্যবহার ভেরিফাই না করলে পরবর্তী স্টেপ আপনি যেতে পারবেন না, ঠিক আছে? আর বাসাতে যদিও করেন আপনারা অবশ্যই বাই, আপনার ফোনের ডাটা নাই, ফোনের এটাকে আপনারা কানেক্ট করেন, আপনি এটা কানেক্ট করেন, এটা কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি। হয়তো এটা খেয়াল করিনি। এটা প্রথম থেকে আমার এটা করার দরকার ছিল, আমি তো ভুলে গেছি। কোনটা আপনার? এটা কি আগে ছিল? এখানে অবশ্যই আমরা, এটা তো একটা ভুল হয়ে গেছে, আমি এই জন্য মাঝে চেক করলাম। এটা তো ভুল হলে নাম্বার ভেরিফাই করে আসে না।
এখানে অবশ্যই আমাদেরকে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। কই বাংলাদেশ? ও বন্যা আপু, কি করেন? তাই করতেছেন? 171 বার করে দেখেন, কোনটা সামনে রাখেন। বিসমিল্লাহ। এটা আপনাকে পরে করতে বলছে। তো ওয়ান তো সামনে আছে। বলেন। আচ্ছা, এখানে আমাদেরকে প্রোফাইলের ছবি দিতে হবে, ঠিক আছে? এদের ছবি দিতে আপনার, এটা আপনার নাম দিবেন অবশ্যই। এমডি কি ব্যাপার? আমরা এটা ভুল হয়েছে, প্রথমে যদি করতাম এই সমস্যা হতো না। আচ্ছা, এইভাবে অ্যাকাউন্ট করার পরে আপনি এখানে আপলোড অপশন পাবেন, সেখানে দিয়ে দিবেন। আমি এখানে আরেকটা করে দিই। না, এটা তো হবে না। না না, যে ইমেল দিয়ে এটাতে করতে হবে আপনাকে। সবাই এভাবে আমরা যে শাটার স্টকে ছবি আপলোড করব।